আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আর আমার তরফ থেকে আপনাদের সবাইকে শুভ নববর্ষের অভিনন্দন, শুভেচ্ছা রইল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক। ভগবান করুক আপনাদের জীবনে কোনো সমস্যা, কোনো বাধা না আসুক। তাই আজকে আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি আবার নববর্ষতে। আশা করি ব্লগটা ভালো লেগে থাকবে। এখানে দেখো আমার সকালবেলা সব কাজকর্ম শেষ। আজকে তো সংক্রান্তিও পড়ে গেছে, তাই জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আমি রাত থেকে করে দিয়েছি। খালি ঘরের কিছু কাজ বাকি ছিল, ধোয়াধুয়ি ওইসব কাজগুলো বাকি ছিল, আমি সব মিটিয়ে নিয়েছি। সকালবেলাও আমি ফুল তুলে নিয়ে এসেছি, ফুল ঠিক মতনও ফোটেনি, এত সকাল হয়েছে। আর এখানে দেখো বড়মশাই কিছু বাজার নিয়ে এসেছিলো, যেটাকেই রাখা হয়েছিল না, সেটাকে এখন রাখতে যাচ্ছি। তারপরে আমি যাব স্নান করতে, স্নান করে এসে আবার ঠাকুর পুজো করব। আজকে এত বড় দিন, অনেক কাজও আছে, তাই এর সাথে আমি ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আপনারা আমার সঙ্গে থাকুন। আজকে আমার দিনটা কীরকম কাটছে আপনারা আমাদের সঙ্গে থেকে দেখতে থাকুন, আর আমাকে সবসময়ের মতন ভালোবাসা দিতে থাকুন। এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি, এবার ঠাকুর পুজো করতে যাব। এখানে আমি ঠাকুর সব পরিষ্কার করে দিয়েছি। আজকে অনেকক্ষণ লেগে যাবে পুজো করতে, তাই জন্য আমি সকালবেলার ধূপটা দিয়ে দিব ঠাকুরকে। তারপরে বর্মশাই আসলে, আজকে তো নববর্ষের পয়লা বৈশাখে গুড় ছাতু খেতেই হয়, তাই গুড় ছাতু আগে ঠাকুরের কাছে পুজো হবে। গুড় ছাতু, তারপরে দুধ কলা একটা দিয়ে মিশ্রণ মতন বানাতে হবে, ওইটা ঠাকুরের কাছে ভোগ লাগে। আর আমাদের তো উড়িয়াতে, আমার শ্বশুরবাড়িতে তুলসী গাছের কাছে খুব সুন্দর করে পুজো করতে হয়। সেই পুজোটাকে আমি আপনাদেরকে দেখাবো, আমার বড়মশাই করবে। আমি সব ব্যবস্থা করে দিব, সব কিছু রেডি করে রেখে দিলে বড়মশাই পুজো করবে। আর এখানে সকালের পুজোটা আমি সেরে দিচ্ছি। আর এখানে দেখো পুজোটা আমার হয়ে গেছে। আজকে পয়লা বৈশাখে আমি গোপু সোনাকে আজকে একটা নতুন জামা পরিয়েছি, যে জামাটা এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছিলাম, হলুদ রঙেরটা। আর বিশেষ করে আজকে তো হনুমান ঠাকুরের জন্মদিনও আছে, আমরা মন্দিরে যাব। যদি ভিডিওটা অনেক বড় হয়ে যেতে থাকে তাহলে নেক্সট পার্টে আপনাদেরকে দেখাবো মন্দিরে যাওয়ার ভিডিওটা। আর দেখতে থাকো। এখানে আমার সব কাজকর্ম শেষ, এখন যাব রান্নার দিকে। তার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিই বড়মশাই পুজোর জন্য কী সব বাজার নিয়ে এসছে। এই যে দেখো নারকেল পাতা দিয়ে এটা যে বানানো হয়েছে, এটা তুলসী গাছের উপরে লাগাতে হবে, মানে বেঁধে এটা লাগাতে হবে। ওর মধ্যে একটা ভাঁড় শিকা দিয়ে এটা একটা ঝুলাতে হবে। দুধ কলা ওর মধ্যে দিলে যেরকম গাছে পড়বে ঠাকুরের কাছে, আম খেজুর এইসব কিছু আনা হয়েছে, এটাও লাগানো হবে এর উপরে। তারপরে গুড় ছাতু পুজো হবে। এই পুজোটা অবশ্যই আপনারা দেখে নাই, কিন্তু এখন আপনারা দেখবেন। এটা প্রত্যেকের ঘরে, উড়িয়াদের ঘরে আজকে নববর্ষতে এই পুজোটা করা যায়। আর আমি আপনাদেরকে দেখাবো। আমার তো এটা প্রথম না, এই তো হয়ে এটা 6 বছরে হয়ে গেল আমি দেখে আসছি, শাশুড়িও করে ঘরে। বন্ধুরা সকালবেলা তো প্রথমে পুজো আমি করে ফেলেছি। এখন বড়মশাই এসেছে ঘরে কাজ থেকে, তো উনি এখন গুড় ছাতু পুজো করবে। গুড় ছাতু দুধ কলা এসব ঠাকুরের কাছে পুজো হবে, ঘরেও পুজো হবে, বাইরে মঞ্চর ধারেও হবে। পুজোটা কীরকম হবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে উড়িয়াদের ঘরে একটা বড় সংক্রান্তি, নববর্ষে আজকে বড় সংক্রান্তি। তো আমাদের তো আজকে রান্না হবে বিনা পেঁয়াজ রসুনেই সব কিছু হবে, আর আতপ চালে ভাত হবে। কি কি রান্না করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আপনাদের আমার সঙ্গে থাকুন। আর আজকে পুজোটা কীরকম করব আমরা সেটাকেও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সকালবেলা তো আমি পুজো করে ফেলেছি, এখন বড়মশাই করবে। কীরকম নিয়মে হবে, কীরকম আমাদের হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ভিডিওতে আপনারা থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিও। দেখো বন্ধুরা, ওইটা তো সব পুজোর বাজার ছিল, বর করে নিয়ে চলে এসছে। আর এখন রান্না হবে। আজকে সব 5 মিশালি সবজি দিয়ে একটা ডাল হবে, আপনাদেরকে দেখাবো। এখানে দেখো ইঁচড় দেখো কাটা হয়ে গেছে আগে থেকে, এখানে এরকম কাটা পাওয়া যায়। আর এখানে আম এনেছে, আমের চাটনি হবে। তারপরে পেঁপে, পটল, বেগুন, কুমড়ো আছে, এই সব কিছু মিলিয়ে ডাল হবে। এখানে শুকনো লঙ্কা, গোটা জিরে,
আর এখানে ডাল আছে আর চাল। তো চলো আর দেরি না করে আমি রান্নাটা বসিয়ে দিই, তারপরে বরমশাই পুজো করলে আপনাদেরকে দেখাবো। আর আমাদের সংক্রান্তি আজকে তো যেরকম হলেও গাড়ি পুজো হবে, মন্দিরে তো যেতেই হবে, তো গেলে আপনাদেরকে ওটাও দেখাবো। তো চলো আমার ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে দিনটা আমার কীরকম কাটছে। এখানে দেখুন ডালের জন্য যে আমি সবজিগুলো বলেছিলাম ওগুলো প্রথমে কেটে নেব। ইঁচড় তো এখানে কাটা হয়ে রাখা হয়েছে, আগের থেকে বাইরে থেকে বাজারে থেকে হয়ে এসছে। তো এখানে আমের চাটনি বানাবো। আগে সবজিগুলো সব ছোট ছোট করে কেটে দিয়েছি যেন সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। ডালটা বসিয়ে দিয়েছি, এখন সবজিগুলো দেব। এই যে আমটা কেটে রেখেছি, এই আমটা চাটনি বানাবো। তো সবার প্রথমে আমি কড়াতে জল দিয়ে একটু নুন হলুদ দিয়ে এঁচড়টাকে একটু সিদ্ধ করে দেবো। তারপরে এখানে দেখুন সবজিগুলো একটু একটু সিদ্ধ হয়ে এসছে। এবার ওর মধ্যে আমার আগে থেকে সিদ্ধ করার রাখা এঁচড়টাকে দিয়ে দেব। এখানে সিদ্ধ হয়ে গেছে পুরো। আর এখানে আমের চাটনিটা হবে, কাঁচা আমের চাটনি চিনি দিয়ে করব। আর এখানে পটল আর আলু সরু সরু করে কেটে দিয়েছি, এটাকে একটা ভাজা করব। তা আজকে লাঞ্চের মেনুটা আপনাদেরকে কেমন লাগলো, নববর্ষের সংক্রান্তি স্পেশাল। আর এখানে দেখুন গোটা জিরে আর শুকনো লঙ্কা, এটাকে আমি ভেজে গুঁড়ো করে নেব। এটা গুঁড়ো করব কেন না, ডালটা যখন ফুটে আসবে তখন এই গুঁড়োটা দিলে গন্ধটা খুব সুন্দর হয়। আর অর্ধেকটা আমি আমের চাটনিতে দেব, গন্ধটা সুন্দর হয়, একটু ঝালঝালও লাগে। আমি কিন্তু কম দেব, মেয়ে খাবে, তাই জন্য। এখানে দেখো ডালটা কত সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে, ফোড়নও দেওয়া হয়ে গেছে। শুধু ওই যে গুঁড়ো লঙ্কাটা, জিরে আর লঙ্কা যে পাউডারটা আমি করে রেখেছি ওইটাই শুধু দিয়ে দেব। তারপরে আমার 5 মিশালি ডালটা কমপ্লিট হয়ে যাবে। এটা দেখতে যেরকম লাগছে না, খেতে আরও টেস্টি, এত দারুণ লাগে তো বলার নেই। এখানে দেখো আমি দিয়ে দিয়েছি, এবার একটু ফুটে গেলেই ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে যে আমের চাটনিটা করেছি, আমের চাটনিতেও একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে সবার শেষে আমি ভাতটা বসাবো, কেননা আতপ চালের ভাত তো তাড়াতাড়ি হয়ে যায়, তাই জন্য আগে আমি সব রান্না করে নিয়ে লাস্টের দিকে ভাতটা বসিয়েছি। এখানে আমের চাটনিটা দেখুন কত সুন্দর লাগছে না, খেতেও এরকম খুব সুন্দর হয়েছিল। আর এখানে বরমশাই বললো তুমি একটু রেডি করে দাও, আমি পুজো করব। তাই এখানে দেখো গুড় সাট্টু আর দুধ কলা ঠাকুরের জন্য রেডি করে দিয়েছি। এবার ভোগ লাগানো হবে, ভোগ লাগিয়ে দিয়েই আমরা খেতে বসবো। এই যে দেখো ঠাকুরের কাছে ভোগ লাগিয়ে দিয়েছি, ধূপও জ্বালিয়ে দিয়েছি। এবার মঞ্চর ধারে চলে আসব। আপনাদেরকে যে প্রথমে আমি দেখিয়েছিলাম নারকেল পাতা দিয়ে যেটা বানানো হয়েছিল, ওটা কীরকম লাগাবো মঞ্চের উপরে সেটা দেখুন। এইভাবে এখানে দেখুন আম লাগানো আছে, খেজুর ফুল লাগানো আছে, এইসব ফল দিয়ে ঠাকুরের কাছে পুজো হবে। মঞ্চর ধারেই এই পুজোটা বেশি করা যায় নববর্ষের সংক্রান্তিতে। কেমন লাগলো বলবেন। আশা করি আমার এই আজকের সংক্রান্তি স্পেশাল ভিডিওটা আপনাদেরকে খুব ভালো লেগে থাকবে। যদি ভিডিওটা বড় হয়ে যায় তাহলে আমি আবার নববর্ষর সেকেন্ড পার্ট নিয়ে আবার কালকে ভিডিও আপলোড করব। তা আজকে যতটা পারবো ততটাই আপলোড করব। ভিডিও বেশি বড় হয়ে গেলেও কেউ দেখতে চাইবে না। আর এখানে দেখো আমার লাঞ্চটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আমের চাটনি, আমের চাটনিটাও দারুণ হয়েছিল। আমি তো শুধু আমের চাটনিটা খালি মুখেই খেয়ে ফেলেছি, এত টেস্টি হয়েছিল। আমার মেয়েকেও খুব পছন্দ লেগেছে। এটা চিনি দিয়ে আমি করেছিলাম, গুড় তো ছিল না, চিনি দিয়ে করেছিলাম। তো চলো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, এবার দেখো সন্ধে হয়ে গেছে। এখন বাজে 6টা বাজে, 6টা না 6:30 হবে, 6:30 হবে। এখানে আমি সন্ধে দিয়ে দিয়েছি। এবারে মন্দিরে যেকে যাব। আমাদের গাড়ি সব সকালবেলা ধোয়া হয়ে রাখা হয়েছে, সংক্রান্তি তো আজকে, গাড়ি পুজো করতে হবে। বরমশাই 2টো গাড়ি একেবারে ধুয়ে রেখেছে,
পুজো করবে। এই যে দেখো মঞ্চর ধারে সন্ধে দিয়ে দিয়েছি। আর এখানে আমি রেডিও হয়ে গেছি যাওয়ার জন্য, মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি। আবার হনুমান মন্দিরেও যাব। আজকে ভীষণ ভিড় হবে, কেননা আজকে বাবার জন্মদিন, তাই জন্য আজকে যাব, ভীষণ ভিড়। তো চলো এইভাবে আমার ভিডিওতে থাকুন। এই যে আমাদের গাড়ি, দুটো গাড়ি পুরো ধোয়া হয়ে রাখা হয়েছে, আমরা যাব পুজো দিতে। আর আমি দেখো কাপড়টা পরে পুরো রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে কাপড় পরে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার ভিডিও নেক্সট পার্ট নিয়ে আমি কালকে আসব। আশা করি আজকে যতটুকু দেখিয়েছি আপনাদেরকে ভালো লেগে থাকবে। আবার কালকে দেখা হবে আরেকটা ভিডিওর সাথে।